প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পেতে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই কাজ হয়ে যাবে, বাড়িতে বসেই আবেদন করা যাবে, নিজের মোবাইলেই করা যাবে। ডিটেলস আমি দেখাচ্ছি এই ভিডিওতে, ভীষণ গুরুত্বপূর্ণ। কি করতে হবে A to Z, বাড়িতে বসেই পাকা ঘর পাওয়া যাবে, নিজের মোবাইলে অ্যাপ্লাই করা যাবে। তো প্রত্যেকটা আপডেট আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কী করতে হবে। এখন আর আবেদন করতে পঞ্চায়েত কর্মীর অপেক্ষা বা সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে সরকারি অ্যাপ ব্যবহার করে আবেদন ও সমীক্ষার সমস্ত তথ্য জমা দিতে পারবেন সাধারণ মানুষ। এখানে দিলেই আবেদন করা যাবে, তারপর ঘর পাওয়া যাবে। তো ডিটেলস আমি দেখাচ্ছি। এই প্রক্রিয়ার জন্য আবেদনকারীকে গুগল প্লে স্টোর থেকে, মোবাইলে অ্যাপ আছে, প্লে স্টোর থেকে দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে। তো একটা হচ্ছে আবাস প্লাস 2024 একটা অ্যাপ আছে, এই আবাস প্লাস 2024 প্লে স্টোরে। আরেকটা আছে আধার ফেস আরডি। এই দুটো অ্যাপ ডাউনলোড করতে, এটা সরকারি অ্যাপ কিন্তু, এখানেই অ্যাপ্লাই করা যাবে। তো এই দুটো অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর যা যা নিয়ম আছে, অ্যাপ ডাউনলোড করে যা হয়, এরপর আবাস প্লাস অ্যাপে নিজের ভাষা নির্বাচন করে আধার নম্বরের মাধ্যমে, আধার নম্বর দিতে হবে, আধার নম্বরের মাধ্যমে লগ ইন করতে হবে। আধার ফেস আরডি অ্যাপের সাহায্যে মুখ শনাক্তকরণ সম্পন্ন করার পর আবেদন প্রক্রিয়া শুরু হবে। অ্যাপের যা নিয়ম আছে সেই হিসেবে অ্যাপটা চালু করতে হবে, লগ ইন করতে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু সরকারি অ্যাপ। সমীক্ষার সময় তারপর ওখানে সমীক্ষা হবে, ওখানে যা যা প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, যা যা আছে ওখানে ঘরে। সমীক্ষার সময় আবেদনকারীকে নিজের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, পরিবারের সদস্যদের তথ্য, আধার নম্বর, জব কার্ড যদি থাকে, ব্যাঙ্ক ডিটেলস, আয়, ইনকাম থেকে শুরু করে যা যা আছে মোট কথা সমস্ত তথ্য সেখানে দিতে হবে এবং ছবিও আপলোড করতে হবে। ক্লিয়ার? নেক্সট, আবেদনের সময় বর্তমান বাসস্থানের অবস্থা, আয়, যানবাহন সহ যোগ্যতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। এই অ্যাপে যা যা আছে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর, যা যা আছে সব পূরণ করার পর আপলোড সার্ভে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করলে আবেদন জমা হবে। স্ক্রিনে সার্ভে সাকসেসফুলি দেখাবে, কমপ্লিট এই লেখাটা আসবে, সার্ভে সাকসেসফুলি কমপ্লিটেড। এই অ্যাপেই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। তো এটা দেখাবে সার্ভে সাকসেসফুলি কমপ্লিটেড, এটা দেখালেই কমপ্লিট হয়ে গেল আবেদনটা। বার্তা দেখালেই সমীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ধরা হবে। তো যা নিয়ম, প্রত্যেকটা তথ্য পূরণ করতে হবে। পূরণ করার পর এখানে যেটা আমি দেখালাম, ঠিক আছে, আপলোড সার্ভে ক্লিক করতে হবে, মানে জমা দেওয়ার জন্য পুরো যা যা তথ্য দেওয়া হলো সেগুলো জমা করলেই ব্যাস সার্ভে সাকসেসফুলি কমপ্লিটেড দেখাবে। বার্তা দেখালেই সমীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ধরা হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, মানে আবেদন হয়ে গেল। এবার সরকারি নির্দেশিকা অনুযায়ী সংগৃহীত তথ্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, যেখান থেকে ঘরগুলো মানে দেওয়া হয়, তো তারপর সরকার দেখবে, যেহেতু এটা সরকারি অ্যাপ। তো আগে কী হতো, বাড়ি বাড়ি গিয়ে বা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে যেগুলো অ্যাপ্লাই করা হতো, এখন কিন্তু ডিজিটাল যুগ। তো অ্যাপ্লাই করার পর সরকারি নির্দেশিকা অনুযায়ী সংগৃহীত তথ্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এবং অনুমোদিত সরকারি সংস্থাগুলি আবেদনকারীর যোগ্যতা যাচাই ও আবাসন সুবিধা প্রদানের জন্য ব্যবহার করবে। কাকে দেওয়া যেতে পারে, যা যা নিয়ম আছে দেখবে যে না ঠিক আছে, এই যোগ্যতায় এরা পাবে, তারপর সরকার বিচার করবে যে কাকে দেওয়া যেতে পারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এ বছরের 15ই আগস্ট পর্যন্ত চলবে আবাসন যোজনার এই সমীক্ষা, স্বসমীক্ষা। প্রশাসনের দাবি, এই স্বসমীক্ষা ব্যবস্থা চালু হয় আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং সহজ হবে। ফলে প্রকৃত উপভোক্তারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করার সুযোগ পাবেন। তো পুরো আপডেটটা আমি তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।